পাঁচটি বিষয় তোমাদের জীবনে হেলায় হারিও না। পাঁচটি বিষয়কে হেলায় হারাবে না। পাঁচটি বিষয়, এগুলোর বিশেষভাবে তোমরা কদর করবে, মূল্যায়ন করবে। অবহেলায় অযত্নে যেন এই পাঁচটি সম্পদ তোমাদের জীবন থেকে হারিয়ে না যায়। তার মধ্যে থেকে গুরুত্বের সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শাবাবাকা কাবলা হারামিক। মনে রাখবে হে তরুণ, তোমার জীবনে হায়াত যদি থাকে, বেঁচে যদি থাকো পৃথিবীতে, একটা সময় বার্ধক্য আসবে। সো বার্ধক্য আসার আগে তোমার তারুণ্যের প্রতি তুমি খেয়াল রেখো, অর্থাৎ যৌবনের উচ্ছলতায়, উন্মাদনায় তুমি যেন সেটাকে নষ্ট করে ফেলো না। যত্রতত্র তোমার তারুণ্যকে ব্যবহার করো না। মনে রাখবে এই তারুণ্য অন টাইম, জীবনে একবার আসছে আর আসবে না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার একটি প্রসিদ্ধ কবিতা আছে, বাকাইতু আলা শাবাবিন ক্বাদ তাওয়াল্লা ফায়া লাইতাশ শাবাব লানা ইয়াউদু। তিনি তারুণ্য হারানোর পর, তারুণ্যের বয়সটি পার করার পর বলেছিলেন কেঁদে কেঁদে, আমি আমার সেই তারুণ্য, আমি আমার সেই যৌবনের জন্য এখনো কেঁদে ফিরি, যেই যৌবন, যে তারুণ্য আমার জীবন থেকে হারিয়ে গেছে। ফায়া লাইতাশ শাবাব লানা ইয়াউদু, হায় যদি আমার জীবনে আবার তারুণ্য একটু ফিরে আসতো। ফালাউ কানা শাবাবু ইউবাউ বাইআন, পৃথিবীর কোন বাজারে যদি তারুণ্য বিক্রি হতো, পৃথিবীর কোন মার্কেটে, কোন শপিং মলে, কোন কোম্পানির কাছে যদি যৌবন কেনা যেত, লা আতাইতুল মুবাইআ মা ইউরিদু, তবে বিক্রেতা যত সম্পদ, যত বিনিময়, যত মূল্যই চাক না কেন, আমি আমার সকল সহায় সম্পদ সবকিছু দিয়ে হলেও জীবনে মুহূর্তের জন্য তারুণ্যকে ক্রয় করার চেষ্টা করতাম। ওয়ালাকিন্নাশ শাবাবা ইযা তাওয়াল্লা আলা শারাফিন ফামাতলাবুহু বাঈদু। কিন্তু আফসোসের বিষয় হলো, তারুণ্য এবং যৌবন এমন একটি বিষয়, জীবনের এই সম্পদটি হারিয়ে গেলে সকল সম্পদ দিয়েও, পৃথিবীর সমস্ত অ্যাসেটের বিনিময়েও সে তারুণ্যকে মুহূর্তের জন্য আর ফিরিয়ে আনা সম্ভবপর হয় না। সম্মানিত সুধী, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারুণ্য এবং যৌবনের এই সময়টাকে এত বেশি গুরুত্ব আরোপ করেছেন যে তিনি আমাদেরকে আলাদা করে বলেছেন, শাবাবাকা কাবলা হারামিক। মনে রাখবে এই তারুণ্য তোমার আজীবন থাকবে না, একটা সময় শেষ হয়ে যাবে, ক্ষয় হয়ে যাবে। অতএব এই তারুণ্য তোমার হেলায় তুমি হারাবে না, এটাকে যথাযথ ব্যবহার করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তরুণদেরকে উৎসাহ দিয়ে, উদ্দীপনা দিয়ে, প্রেরণা দিয়ে বলেছেন, সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহ। কিয়ামতের ভয়াবহতম দিনে, যখন সূর্য মানুষের মাথার খুব কাছাকাছি অবস্থান করবে, বৈজ্ঞানিকভাবে সূর্য এত কাছাকাছি থাকলে জ্বলে পড়ে ছাই হওয়ার কথা, কিন্তু আখিরাত বলে কথা, পার্থিব জীবনের কোনো কিছুর সাথে আখিরাতের জীবনের কোনো কিছুর সাথে কোনো তুলনা চলবে না। সেখানকার দৃশ্য, সেখানকার পরিবেশ, সেখানকার পরিস্থিতি, সেখানকার অবকাঠামো, সেখানকার সবকিছু হবে সম্পূর্ণ ডিফারেন্ট। আমরা পৃথিবীর যে বাস্তবতা দেখছি, এটা দেখে আখিরাতকে অনেক সময় তুলনা করে পেলে, যেটা আমাদের ভুল হয়। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের সেই ভয়াবহতম পরিস্থিতিতে তরুণদের জন্য একটি সুসংবাদ দিয়ে বলেছেন, 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা কিয়ামতের ভয়াবহতম দিনে, যখন মানুষ পাগলের মতো অস্থির থাকবে, কারোর পরনে কাপড় থাকবে না, ভয়াবহতা এমন চরমে পৌঁছাবে যে কাপড় পরনে আছে কি নেই সেটি দেখবার মতো ফুরসতটুকু মানুষের থাকবে না। এরকম কঠিন পরিস্থিতিতে মানুষ আল্লাহর কাছে যখন পানাহ চাইতে থাকবে যে, আল্লাহ যদি আমাদের জাহান্নাম ফয়সালা হয়ে থাকে তবে জাহান্নামেই দিন, তবুও কিয়ামতের এই দুর্বিষহ পরিস্থিতি থেকে আপনি মুক্তি দিন। নবীদের কাছে মানুষ দৌড়ে গিয়ে আকুতি জানাবে, আল্লাহর কাছে ফরিয়াদ করুন যেন বিচার কার্য আল্লাহ তাআলা শুরু করেন। এই দুর্বিষহ, এই কঠিন পরিস্থিতি আমরা আর সইতে পারছি না। ঠিক সেই কঠিন পরিস্থিতিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 7 শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর আরশের ভিআইপি প্যান্ডেলে আল্লাহ তাআলা জায়গা দিবেন, স্থান দিবেন। কোনো কষ্ট তাদেরকে স্পর্শ করবে না, তারা জান্নাতি নেয়ামতের মধ্যে অবস্থান করবে। সেই 7 শ্রেণীর মানুষের মধ্যে দ্বিতীয় শ্রেণীর কথা উল্লেখ করে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শাবুন নাশআ ফি ইবাদাতিল্লাহ। ওই তরুণ, ওই তরুণী, ওই যুবক, ওই যুবতী যে তার যৌবনকে, যে তার তারুণ্যকে তার রবের ইবাদতের জন্য বিসর্জন করেছে, উৎসর্গ করেছে, রিজার্ভ করে রেখেছে, পুরা তারুণ্যকে আল্লাহর উদ্দেশ্যে যে উপস্থাপন করেছে, ব্যবহার করেছে, যার তারুণ্যকে সে কালিমা মিশ্রিত হতে দেয়নি, তার তারুণ্যে কোনো মাস্তানি, কোনো গুন্ডামি, কোনো অসৎকর্ম, কোনো অন্যায়, কোনো পাপাচার, এগুলো দ্বারা সে কোনোভাবে নষ্ট হতে দেয়নি। পরম যত্নে, পরম আদরে যে তার জীবনের এই সবচেয়ে মূল্যবান অংশ, জীবনের সবচেয়ে ক্রিম টাইমকে যে সংরক্ষণ করতে পেরেছে, সেই তরুণদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ভয়াবহতম দিনে আরশের ছায়ার ভিআইপি প্যান্ডেলে স্থান দিবেন ইনশাআল্লাহ। আমরা সবাই সেই তরুণদের কাতারে শামিল হতে চাই তো ইনশাআল্লাহ। হে আরশের মালিক, আপনি আমাদের সবাইকে সেই তরুণদের কাতারে শামিল করে নিন।